আমাদের সাথে পেয়ে গেছি অভিনেত্রী পায়েল দিকে। কেমন আছো আর এই নতুন বছরটা কেমন কাটছে? নতুন বছর অসম্ভব ভালো কাটবে আমি জানি, আমার বিশ্বাস এটাই। কারণ শুরুটাই এত সুন্দর হয়েছে। তোমরা সবাই আজকে এসেছো আমাদের উইশ করার জন্য। আজকে কোন সে আলো স্বপ্ন নিয়ে সেটে আমরা আছি, 100তম এপিসোড আজকে, এবং সেটা খুব সুন্দরভাবে তোমাদের সাথে সকলের সাথে কাটাতে পারবো, এটাই একটা বিশাল বড় পাওনা বছরের প্রথমে। সেলিব্রেশনটা কেমন চলছে সকাল থেকে? সকাল থেকে সেলিব্রেশন বলে একটা সারপ্রাইজ ছিল, এই সবাই যে আসবে সেটা খুব একটা জানতাম না। তো তোমরা হঠাৎ করে দরজা খুলে দেখছি সবাই এসে গেছে। হয় না, বাড়িতে অতিথি এলে খুব ভালো লাগে, আচমকা যখন এতজন অতিথি চলে আসে তখন পাওনাটা আরো বিশাল হয়ে যায়, ভালোবাসাটা ভালো লাগাটা আরো বেড়ে যায়। আলোর জীবনে এখন কি চলছে? আলোর জীবনে প্রতিনিয়ত কিছু না কিছু ঘটে, প্রত্যেক সপ্তাহে কিছু না কিছু ঘটে। আমার যারা রেগুলার দর্শক আছেন তারা জানেন। এই মুহূর্তে সবাই জানে যে অগ্নিদেব কাজের সূত্রে বাইরে গেছেন। আলো একা পড়ে গেছে ঠিকই, এবার আলোর আশেপাশে যার ওর মানে সাঙ্গপাঙ্গরা আছে, ঝিলিক, ঝলমল, রশনি, রাইমা, জামাই দাদা, এরা প্রত্যেকে আছে আলোর পাশে, কিন্তু কোথাও গিয়ে একটা বিপদের আঁচ থেকেই যায় আলোর ওপর, এবং সেই বিপদটা কি ঘটতে চলেছে সেটা পরবর্তীকালে এপিসোডগুলো দেখলে বোঝা যাবে। দেশের মাটিতে তো তথাদার সাথে তুমি আগেও কাজ করেছো, এখানে আবার কাজ করছো, কেমন লাগছে? মানে পুরনো জুটি আবার দর্শক দেখতে পাচ্ছে। তথা আসলে খুব ভালো একজন মানুষ হিসেবে আমরা সবাই জানি যে ওর যেরকম পশু প্রেমী তেমনি মানে মানুষজনদেরকেও কিন্তু খুব ভালোবাসে, খুব আগলে রাখে, এটাই ওর সব থেকে ভালো একটা বিষয়। যেমন যখন আমাদের সেটে কোনো একটা সিরিয়াস কিছু ইস্যু নিয়ে শ্যুট হচ্ছে, তো সেখানে প্রোটেকশনটা দরকার। যেরকম আগুন নিয়ে বা জল নিয়ে আমাদের অনেক সময় হয়, সেটা একটু অ্যাক্সিডেন্ট প্রোন হয়, সব সময় তো খেয়াল রাখা যায় না, কিন্তু তথা হি মেক শিওর দ্যাট আমার যে কো অ্যাক্টর, সেটা আমি হোক বা রশনি, মানে আলো হোক বা রশনি বা রাইমা, যেই থাকুক না কেন, ওর একটা অদ্ভুত মানে প্রোটেক্ট করার একটা প্রবণতা আছে, সেটা আমার খুব ভালো লাগে। সো হি ইজ আ ভেরি গুড কো অ্যাক্টর। অভিনেতার সাথে সাথে তথাদা একজন ডিরেক্টরও। তুই ডিরেক্টর আর অ্যাক্টর দুটো একটা সত্তাটা মাঝে মাঝে কাজ করে। যখন অভিনেত্রী হিসেবে আমার মনে হয় কিছু জিজ্ঞেস করা, তখন আমি কিরণকে যেমন জিজ্ঞেস করি, আমি ওর সাথেও আলোচনা করি, এবং গাইডলাইনটা খুব সুন্দরভাবে দেয়, বিকজ ওর ডিরেক্টর সত্তাটা সবসময় কিন্তু কাজ করে। এবং অনেক সময় হয় কিছু লাইনস আমরা বুঝতে পারছি না, সেটাকে একটু ব্যাখ্যা করে দেওয়া, কো অ্যাক্টরের সাথে শেয়ার করা, বা ওর যেটা মনে হচ্ছে যে ভিশন, ওর তো একটা অন্য ভিশন সবসময়, ও ভিশনটা ভিজুয়ালাইজ করে নিল, ও আবার সেটা আমাকে বোঝালো যে আমি এইটা ভাবছি, তুমি এটা করবে। তো সেই স্পেসটা দেওয়া, সেটা একটা গুণ মানুষের। আলো তো খুব ব্যস্ত সংসার নিয়ে, তুমি দুটো দিক ব্যালেন্স করছো কিভাবে? হয়ে যায়, মানে মেয়েরা পারে না এমন কিছু নয়, সংসার, বাচ্চা কাচ্চা, কাজ, সব কিছু পেরে তো যাচ্ছি, হয়ে তো যাচ্ছে। 5.5 বছর বয়স আমার ছানার, এতগুলো দিন এতগুলো বছর যখন কাটিয়ে দিয়েছি, হয়ে যাবে আগামী দিনগুলো। মাকে কতটা মিস করে একা সারাদিন বাড়িতে? মেয়েরা খুবই বোঝ, তার বেবি ও দেখছে, মানে ও 7 মাস, মানে ও খুব ম্যাচিওর বেসিক্যালি, ও ঘুরতে ভালোবাসে, ওকে ঘুরতে নিয়ে গেলে ওরা জীবনে কিছু চাই না। মানে তুমি সময় পেলে ওকে নিয়ে ঘুরতে যাও? একদম মজা করি আমরা, সময় যখন পাই তখন চেষ্টা করি ওকেই সময়টা দেওয়ার। অনেক সময় হয়ে ওঠে না, নিজের কাজ, শুটিং ছাড়াও তো যাবতীয় অনেক কাজ থাকে, সেগুলো সামলে যতটা চেষ্টা করি আমি, আমার পক্ষে যতটা সম্ভব আমি চেষ্টা করি। কোন সে আলো স্বপ্ন নিয়েকে তো দর্শক অনেক ভালোবাসা দিয়েছে, কিন্তু তালমা রোমিও জুলিয়েটের তোমার চরিত্রকেও দর্শক ভীষণ ভালোবাসা দিয়েছে, সেই নিয়ে কি বল? মৌসুমী চরিত্রটা যেটা আমি করেছিলাম, সেটা একটু অন্য ধরনের চরিত্র, সচরাচর আমাকে এই চরিত্রে দেখা যায় না, এবং অনির্বাণ আর ও টিমকে, গোটা টিমকে ইনফ্যাক্ট অনেক ধন্যবাদ এই চরিত্রটা দেওয়ার জন্য। সো তালমা রোমিও জুলিয়েটও কিন্তু নতুন বছরের, বলতে গত বছর হয়েছে, রিলিজ করছে, সবই ঠিক আছে, কিন্তু এই বছরে আমি বলবো আর একটা মানে দারুণ পাওনা, যে প্রথম মাস থেকেই লোকের ভালোবাসা কুড়োনো, বা আমি যে কাজটা করতে পারি, ভিন্ন ধরনের চরিত্র অভিনয় করতে পারি, এটা অনেক বছর লেগে গেল লোককে বোঝাতে। নতুন বছরে আর কি কি প্ল্যান রয়েছে? নতুন বছরে শুধু ভালো ভালো কাজ করব, আলো তো চলবে, ভগবানের আশীর্বাদে হোক বা আপনাদের ভালোবাসায় হোক, আরো অনেক দিন চলুক, আমরা সবাই সেটা চাইবো। তার সাথে সাথেও আমি ভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করতে চাই, সেটা যে কোনো প্ল্যাটফর্মে হোক। থ্যাংক ইউ সো মাচ। দর্শকদের বলবো যে এরকম আরও অনেক ভিডিওস দেখার জন্য আমাদের চ্যানেলে নজর তো রাখতেই হবে। কেমন লাগলো এপিসোডটা সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না।